কিভাবে আত্মরক্ষা করতে হয় জানে পাকিস্তান। ফের দ্বিজাতি তত্ত্ব পাক সেনাপ্রধান মুনিরের মুখে। মানে ভারত এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, তারপরে প্রধানমন্ত্রী কে কি বলছেন তার দিকে তাদের গভীর নজর, এবং সেইভাবেই তারা বোঝার চেষ্টা করছে যে পাকিস্তানের দিক থেকে কি কি বিপদ হতে পারে। তো খবরে বলা হচ্ছে যে শনিবারের বক্তব্যে ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন পাক সেনাপ্রধান। দাবি করেন ভারতের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম পাকিস্তান তৈরির ইতিহাসকে মুছে দিতে বা পাল্টে দিতে পারবে না। আত্মরক্ষা করতে জানে পাকিস্তান। ভারত পাক সীমান্তে উত্তেজনার আবহে এমনটাই দাবি করলেন সেই দেশের সেনাপ্রধান আসিম মুনির। কেবল তাই নয়, পাক সেনাপ্রধানের মুখে ফের উঠে এসছে দ্বিজাতি তত্ত্বের কথা। মানে কোন প্রেক্ষাপটে ভাগ হয়েছিল পাকিস্তান এবং ভারত, সেই প্রেক্ষাপটটা তিনি তুলে এনেছেন। তিনি বলতে চাচ্ছেন যে হিন্দু এবং মুসলমান কখনো এক হতে পারবে না, এবং তাদের যে চরিত্রের বৈশিষ্ট্য সেটা পৃথক। এটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। মুসলমানদের যে চরিত্রের বৈশিষ্ট্য আর হিন্দুদের যে চরিত্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। সুতরাং এই দুইটি জাতি একসাথে থাকতে পারবে না। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে যোগ দিয়েছিলেন মুনির। সেখানে তিনি দ্বিজাতি তত্ত্ব তুলে ধরে জানান, হিন্দু এবং মুসলমানদের মধ্যে ফারাক আছে। পাকিস্তানের অস্তিত্ব এবং পরিচয় এই তত্ত্বের উপর দাঁড়িয়ে রয়েছে বলে তিনি দাবি করেন। 1947 সালে ভারত বিভাজনের উদ্দেশ্যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা তুলে ধরেছিলেন। গত সপ্তাহে পাক সেনাপ্রধান ওই তত্ত্বের কথা উল্লেখ করে বলেন, আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। একই দিনে কাশ্মীর নিয়ে মুখ খুলে মুনির বলেছিলেন, কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা, তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না। ঘটনাচক্রে তার ওই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই পহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল। তাই মুনিরের ওই মন্তব্যকে হিংসায় উস্কানি হিসাবে দেখছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। কোথার সাথে কোনটা মিলাতেন, তিনি হয়তো একটা সার্বিকভাবে বক্তব্য দিচ্ছেন, ওইটাকে মিলায় দেখাচ্ছে যে উস্কানি দিছে। ভাই, যারা সন্ত্রাসটা করলো তাদেরকে ধরো, তাদেরকে দেখো যে তাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে কিনা, পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার মদত দিছে কিনা, সেটা না করে প্রথমেই আগে পাকিস্তানের দিকে তারা লক্ষ্য করে একগাদা পদক্ষেপ নিয়ে একটা পরিস্থিতি তারা তৈরি করলো। শনিবারের বক্তব্যে ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন পাক সেনাপ্রধান। বলেন, ভারতের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম পাকিস্তান তৈরির ইতিহাসকে মুছে দিতে বা পাল্টে দিতে পারবে না। দেশ বাঁচাতে পাকিস্তানের সব নাগরিক একজোট বলে ঐক্যের বার্তাও দেন তিনি। এই সূত্রে মুনির হুঁশিয়ারি সুরে জানান, বাইরে থেকে যতই হুমকি দেওয়া হোক, পাকিস্তান নিজেকে রক্ষা করতে জানে। প্রসঙ্গত, পাক সেনা প্রধানের আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও প্রায় একই সুরে বলেছিলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। দর্শক, দেখা যাক এখন এই পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। তবে পাকিস্তান সিন্ধু নদের পানি প্রবাহ সেটা আটকে দেয়া বা চুক্তি বাতিল করাটা, এই প্রেক্ষিতে যে ভীষণভাবে ক্ষুব্ধ, এবং এটা তারা যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে উল্লেখ করছেন। এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়, যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে ভারত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।